এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছি একটা টোটো কিংবা অটোর জন্য। অটো টোটো তো বাদ দাও, একটা সাইকেল রিক্সা অবধি চোখে পড়ল না। এখন রাত 11টা বাজে। গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে। বন্ধু বলল থেকে যেতে, কিন্তু আমি থাকিনি। কাল আবার অফিস। এসবই ভাবছি, এমন সময় দেখলাম দূর থেকে একটা অটো আসছে। হাত দেখিয়ে দাঁড় করালাম। কোথায় যাবেন? যাব বাণীপুর মোড়। যাবেন? উঠে আসুন। অটোতে উঠে বসতেই অটোটা চলতে শুরু করলো। এদিকে বৃষ্টি থামার নামগন্ধ নেই। একদিকে ভালো, যা গরম পড়েছিল, ওয়েদারটা একটু শান্ত হলো। এত রাতে কোথা থেকে আসছে? এত কৌতূহল কিসের ভদ্রলোকের? আমি প্রশ্নটাতে একটু বিরক্তই হলাম। বললাম, আপনাকে কেন বলবো? না, আমি ভাবলাম অনেকটাই তো রাস্তা, একটু কথা বলতে বলতে গেলে সময়টা কেটে যাবে। তা ঠিক। বললাম, আসলে এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, সেখান থেকেই ফিরছি। এই বৃষ্টির মধ্যে না বেরোলেই তো পারতেন। এদিকে রাস্তাঘাট খুব একটা ভালো নয়। একটা বিপদ আসতে তো আর সময় লাগে না। বিপদ কথাটা শুনে মনটা কেমন যেন শিহরিত হয়ে উঠল। বিপদ? বিপদ কেন হবে? আহা, বিপদ যে হবেই তা বলছি না, তবে এই বর্ষার রাতে, তারপরে রাতও তো অনেকটা হয়ে গেছে। আমি আর কিছু বললাম না। ইনি দেখছি একটু অতিরিক্তই বিরক্তকর। বাইরে থেকে বৃষ্টির ছাট এসে গায়ে লাগছে। এই প্রচণ্ড গরমে তা বেশ ভালোই লাগছে। আজ অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, চোখটা লেগে আসছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। শুনছেন? ঘুমিয়ে পড়লেন নাকি? ঘুম ভাঙল অটোওয়ালার ডাকে। চোখ খুলতেই চমকে উঠলাম। কোথায় সেই অটোওয়ালা? অটোটা যেন নিজে থেকেই চলছে, কোনো ড্রাইভার নেই। অটোটা যেন আমায় নিয়ে চলেছে কোনো অজানা জগতে। সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। আমি চিৎকার করে ডাকলাম, কোথায় আপনি? শুনছেন? আমাকে খুঁজছে? আমি তো এখানেই আছি। সামনে তাকিয়ে দেখলাম এবার ড্রাইভারের আসনে বসে আছে কে ইনি? এনাকে কোনোভাবেই মানুষ বলা যায় না। মাথা নেই, গলা থেকে বেয়ে নামছে টকটকে রক্ত। বুঝতে পারলাম আজই আমার জীবনের শেষ দিন। তবুও বাঁচার জন্য চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও, ও বাঁচাও! মশাই, শুনছেন? আরে ও মশাই! অটোওয়ালার ডাকে ঘুম ভাঙল। ধরফর করে লাফিয়ে উঠলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কোনো ভয়ানক স্বপ্ন দেখছিলেন বুঝি? উঠে পড়ুন, আপনার বাড়ি এসে গেছে। অটোর বাইরে তাকিয়ে দেখলাম অটোটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বুঝলাম ভয়ানক স্বপ্ন দেখেছি। চটপট অটো থেকে নেমে দাঁড়ালাম। ভাড়া মেটাতেই অটোওয়ালা চলে গেল। আর ঠিক তখনই আমার মনে উদয় হলো এক ভয়ানক প্রশ্ন। আমি তো ওনাকে বলেছিলাম বাণীপুর মোড়ে নামব। আমার বাড়ির ঠিকানা তো বলিনি। তাহলে উনি আমার বাড়ি চিনলেন কি করে?